বুধবার শ্রীরামপুর পৌরসভা অস্থায়ী কর্মীরা শ্রীরামপুর বটতলা এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় ব্যস্ত জিটি রোডে। পরে পুলিশ এসে অবরোধকারীদের হাঁটিয়ে দেয়। সেখান থেকে বিক্ষোভকারীরা সরে এসে শ্রীরামপুর পৌরসভার সামনে ফের বিক্ষোভ দেখাতে থাকে। সাফাই কর্মীদের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে তাদের মজুরি বৃদ্ধি হয়নি। যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে সেভাবে তাদের বেতন বৃদ্ধি হয়নি। যে সমস্ত অস্থায়ী কর্মচারী রয়েছে তাদের স্থায়ীকরণ করতে হবে। প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে বেতন দিতে হবে। ইএসআই, পিএফ সহ স্বাস্থ্য বীমা দিতে হবে। সরকারের কাছে আমাদের আস্থা রয়েছে, প্রধানের কাছে আমরা আস্থা রাখছি। রাজ্যের মন্ত্রী তথা শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, আমাকে চেয়ারম্যান ফোন করেছিলেন এবং জানিয়েছেন সম্প্রতি তাদের 1000 টাকা করে বাড়ানো হয়েছে। শ্রমিকদের টাকা আরও আগে বাড়ানো উচিত ছিল, এখন কেন বাড়িয়েছে? আগে অনেক দুর্নীতি হয়েছে, এর দায় আপনাদেরকে নিতে হবে। পুরসভা চালানোর দায়িত্ব চেয়ারম্যানের, কেন সেটা হচ্ছে না? তার দায়িত্ব আমার নয়, এটা চেয়ারম্যান নেবে। তবে তারা যদি কোনো দায়িত্ব নিতে না পারেন পদত্যাগ করুন। সাধারণ মানুষের কোনো পরিষেবা ব্যাহত হোক আমরা চাইব না। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাকে চেয়ারম্যান ফোন করেছিলেন। ওনার বক্তব্য আমরা রিসেন্টলি 1000 টাকা করে বাড়িয়ে দিয়েছি, তারপরেও এটা হচ্ছে। আমি এখানে একটা কথা বলতে চাই যে পৌরসভা চালানোর দায়িত্ব চেয়ারম্যানের। কিভাবে চলবে, কেন সেটা হচ্ছে না, কনজারভেন্সির কি প্রবলেম হচ্ছে, কেন কাজ হচ্ছে না, সেটা আমার দেখার দায়িত্ব না ওনার। এবং রিষড়া মিউনিসিপ্যালিটিকে একই কথা বলেছি এর আগে, যে যদি এই জিনিসটা কন্টিনিউ হতে থাকে, তারা যদি এটা না চালাতে পারেন তারা রিজাইন করে দিন। তারা তো কাউন্সিলর থাকবেন, অসুবিধা কিছু নেই। তাদেরকে তো চেয়ারম্যান মানুষ করেনি, চেয়ারম্যান করেছে কাউন্সিলররা। কাউন্সিলরদের জিজ্ঞেস করুন তারা কজন ওনাদের সাপোর্টে আছে। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে কনজারভেন্সিদের যাদের প্রবলেম হচ্ছে, এই টাকাটা আরো আগে বাড়ানো উচিত ছিল। আপনি আগে বাড়াননি, এখন বাড়িয়েছেন। বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে ভাগ্নে, ভাইপো, ভাইপোর ছেলে, ভাগ্নের ছেলে করে ভরিয়ে দিয়েছেন। প্রচুর দুর্নীতি হয়েছে, সেগুলো হিসেব কে দেবে? সেগুলোর টাকা তো আপনাদের ঘাড়ে এসে পড়েছে, সরকারের ঘাড়ে এসে পড়বে। আমরা শ্রীরামপুর পৌরসভা অস্থায়ী কর্মচারী হিসাবে আজকে আমরা সকলে এখানে মিলিত হয়েছি। আমাদের দীর্ঘদিনের দাবি, আমাদের হচ্ছে মাইনে বাড়াতে হবে। অস্থায়ী কর্মচারীদের দীর্ঘদিনের মাইনে বাড়ানো হচ্ছে না। 5 বছর 6 বছর অন্তর আমাদের 10 টাকা, 20 টাকা, 25 টাকা করে বাড়ানো হচ্ছে। আজকে যা বাজার মূল্য, সেই বাজার মূল্য অনুযায়ী আমাদের মাসিক হচ্ছে 18,000 টাকার ন্যূনতম বেতন আমাদের করা হোক। আমরা এই দাবি আমাদের পৌরসভা মাননীয় পৌর প্রশাসন রয়েছে। আমরা বলছি তাদের 8 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর, 15 বছর চাকরি করার পরেও তারা অস্থায়ী হিসাবে কাজ করছে, কেন তাদেরকে স্থায়ীকরণ করা হোক। আমরা বলেছি অস্থায়ী কর্মচারীদের 8 থেকে 10 তারিখের মধ্যে, মাসের প্রথম 8 তারিখের থেকে 10 তারিখের মধ্যে আমাদের মাইনে দিতে হবে। এছাড়া আমাদের যে সরকারি যে ছুটিগুলো আছে, আমাদের হলিডে পেডগুলো, হলিডে ছুটিগুলো আছে, ন্যাশনাল যে হলিডে, যে আমাদের যে 1 মে, গান্ধী বার্থডে, 15ই আগস্ট, ইন্ডিপেন্ডেন্স ডে, এগুলোতে আমাদের কোনো হচ্ছে আমাদের কোনো পয়সা পাচ্ছে না। নো ওয়ার্ক নো পে। আমরা বলেছি এই ছুটির হচ্ছে পয়সা আমাদের দিতে হবে। এই ছুটিগুলো যদি আমাদেরকে আটকা হয় তাহলে হচ্ছে আমাদের ডবল পয়সা আমাদের দিতে হবে। এছাড়া আমাদের যে সামাজিক যে নিরাপত্তা আছে, এসআই, পিএফ, গ্র্যাজুইটি, এগুলো যখন দিতে হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের স্বাস্থ্য বীমা আমাদের করতে হবে। আমাদের কোনো নিরাপত্তা নেই। আমরা গাড়ি চালাতে কাজ করতে করতে যে কোনো ধরনের আমরা অসুস্থ হয়ে পড়তে পারি, আমাদের কোনো হচ্ছে চিকিৎসার ব্যবস্থা নেই। না, আমরা আজকে কাজ আমরা বন্ধ করেছি। আমরা আমাদের দাবি নিয়ে অস্থায়ী কর্মচারীর পক্ষ থেকে, কোনো ইউনিয়ন না, অস্থায়ী কর্মচারীদের পক্ষ থেকে আমরা সকলে মিলিত হয়েছি। আমাদের দাবিগুলো দিয়ে আমাদের মাননীয় পৌরপ্রধানের কাছে দেখেছি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা এই দাবি আপনার মাধ্যমে দিতে চাই। আমরা চাই আমরা আমাদের সরকার বিবেচনার সঙ্গে আলোচনা করে, যাতে আমরা আস্থা রাখছি এই সরকারের প্রতি, আমরা আস্থা রাখছি। আমরা শ্রীরামপুর পৌরপ্রধান মাননীয় বিজয় সাহা মহাশয়ের কাছে আমরা নিশ্চিতভাবে এই আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের দাবি আমরা ছিনিয়ে আনতে পারবো।